ব্যর্থতার দায় স্বীকার করে যা বললেন আসিফ নজরুল। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই একটা কারণেই তাকে ভালো লাগে, যে তিনি ভুল স্বীকার করতে জানেন বা ভুল স্বীকার করেন এবং ভুল হলে মাপও চান। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আমি আগের ভিডিওতেও বলেছি, দেশের বর্তমান পরিস্থিতি সংস্কারের নামে সময় নষ্ট হচ্ছে, মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি হচ্ছে, নতুন দল গঠন করা হচ্ছে, সাধারণ মানুষকে আঙ্গুল চোষানো হচ্ছে, এছাড়া আর কিছুই না। তো সেই বিষয়টাই সম্ভবত আসিফ নজরুল বুঝতে পেরে তিনি নিজে ব্যর্থতার দায় স্বীকার করলেন। আজ সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই, তবে আমাদের চেষ্টা আছে এবং আত্মজিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা আছে। আইন উপদেষ্টা বলেন, আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ, সেখান থেকে দাঁড়াতে আমাদের সময় লাগছে। তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে। টাকা থাকলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব, সে বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কোঅর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। চলমান বিচার পদ্ধতি নিয়ে আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানি করা না হয়, সেই বিষয়টিও সমন্বয় করে দেখার নির্দেশনা দেওয়া হবে। এটাও একটা বিষয়, সামনে আনার বিষয়, যে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে চলমান পরিস্থিতি, দেশের চলমান পরিস্থিতির জন্য বিগত সরকার দায়ী হতে পারেন, বা তাদের হাতে অসংখ্য নেতাকর্মীদের হাতে অসংখ্য টাকা, অবৈধ টাকার পাহাড় আছে, সেই টাকা দিয়ে দেশের আইন শৃঙ্খলা নষ্ট করা যেতেই পারে।